আলহামদুলিল্লাহ, হযরত খুব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। যেই কথাগুলো বলেছেন আমাদের সকলকে মেনে এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন অত্র জামিয়ার কিতাব বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ জিয়াদ হাসান আশরাফী। ভাই মোহাম্মদ জিয়াদ হাসান আশরাফী। জমাতের নাম বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, অধ্যক্ষ জামিয়া আশরাফিয়া সুহাইল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত বাংলা দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনারা সকলকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনি শিক্ষার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ জীব আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, যিনি সৃষ্টি না হলে আসমান জমিন গাছপালা তরুলতা কোনো কিছু সৃষ্টি হতো না। সেই মহামানবের উপর দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন: উযিনা লিল্লাযিনা ইয়াকাতুলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অর্থাৎ যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে, যেহেতু তাদের প্রতি জুলুম করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা নবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানের নির্যাতন সহ্য করার সময় নেই। এখন সময় হচ্ছে ইসলাম ও মুসলমানের উপর যদি কোনো আঘাত আছে সেই আঘাতের পাল্টা আঘাত করে খোদার জমিনে খোদার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে যারা জিহাদের বই পড়া বলে গ্রেফতার আদেশ করে তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো জিহাদি কিতাব থেকে থাকে তাহলে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। ঠিক না ঠিক? কোথায় এই উম্মতের মধ্যে ঢুকে থেকে সালাউদ্দিন আইয়ুবী মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাবার জন্য মুসলিম হাজারো লাখো কোটি যুবকের প্রতিভাকে যেমনি ভাবে ধ্বংস করা হচ্ছে, মেধাকে ধ্বংস করা হচ্ছে, যে চাপকাশি করে গোলামি দাসত্ব করতে পারে, তারা পদোন্নতি পায়, তারা চাকরি পায়, তারা শাসকদের কাছাকাছি থেকে শাসকদের উদ্দেশ্য ভোগ করে, তারা মেধাবী, তারা সদিচ্ছাতা, তারা চিন্তাশীল, তারা কখনো পদোন্নতি পায় না, রাষ্ট্রের দায়িত্ব পায় না, তারা এমপি সার্টিফিকেট পায় না। জানো, এইভাবে এই উম্মত মুসলিমার মেধা, সাহস, হিম্মত নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা কওমি মাদ্রাসা নিয়ে চিন্তা করে দেখেছি। আমি জানি না এই কওমি আঙ্গন থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে কিনা, একজন শামসুল হক ফরিদপুর তৈরি হবে কিনা, একজন হাফিজ তৈরি হবে কিনা, একজন মুফতি আমির তৈরি হবে কিনা, একজন আহমদ শফি তৈরি হবে কিনা, একজন বিলাল বাবু নবীর তৈরি হবে কিনা। মেধা মস্তিষ্ককে ধ্বংস করার জন্য কায়েমি স্বার্থবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমার মনে হয় কালকে একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের পদলায়ন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর না হয় মুসলমান কখনো কাপুরুষ হয় না। আমার বিরুদ্ধে আমার ঘরের আবার মহল্লার একজনকে লাগিয়ে রেখেছে। আমার যুবক ভাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি তার ঈমান আমলের পাহাড়দারি করি, সে আমাকে বরদাস্ত করতে পারে না। কে এই কাজগুলো করেছে? কে আমার মুসলমান ভাইয়ের মাথায় নষ্ট করে দিয়েছে? কে আমার মুসলমান ভাইকে আলেমদের পেছনে নিয়ে দিয়েছে? এই পুঁজিবাদী, বস্তুবাদী, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি উম্মার ভিতরে সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসেমদেরকে দিন দিন হত্যা করে চলছে। আমরা যখন সংখ্যায় কেমন ছিলাম, আমরা যখন সংখ্যায় কম ছিলাম, তখন আমাদেরকে পৃথিবীর কোন বড় শক্তি দাবা রাখতে পারে নাই। আজকে আমরা 200 কোটি মুসলমান। আমি জানি আমার এই বক্তব্য হয়তো বা স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিকট পৌঁছাতে পারবো না, তবে আমি আমার দেশ, আমি আমার জাতি, আমি আমার বিষয়গুলো চিন্তা করি। চিন্তা আপনাদেরকে করতে হবে, কারণ চতুর্দিক থেকে দুষ্প্রয়োগেরা বাংলাদেশ। আপনারা মনে করতে পারেন ক্ষমতা কেন্দ্রিক লড়াই করতেছে, ক্ষমতা কেন্দ্রিক মারামারি করতেছে, তাদেরকে হেফাজত করবে না। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, যে ক্ষমতা কেন্দ্রিক লড়াই করে, ক্ষমতা কেন্দ্রিক মারামারি করে, দেশ একটা দলে ইদের ভূমিকায় গচ্ছ ঢোকাবে, দেশের জন্য ভূমিকা
কুফফার চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, 300 জনের কাফেলায় দুনিয়াতে ইসলাম বিজয় হয়েছে, আজকে 3000 আলেম দুষ্ট হয়ে যাবে। আমার তো লজ্জা লাগে, আমি জানি না মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের লজ্জা লাগে কিনা। তারা যখন বিবৃতি বক্তৃতা দেয় আর তাদের বক্তৃতায় ইসরায়েলের মতো কয়েক লক্ষ ক্ষুদ্র একটা রাষ্ট্র কোনো পাত্তা দেয় না, আমার লজ্জা লাগে। আমি জানি মুসলিম রাষ্ট্রের প্রধানদের লজ্জা লাগে কিনা। আর তোমরা বক্তৃতা দেবে, বক্তৃতা দাও আমাদের কাজ, আমরা দুর্বল, আমাদের অস্ত্র নাই, আমাদের বাহিনী নাই। তোমরা যে রাষ্ট্রপ্রধান, তোমরা বক্তৃতা দেবে, তোমরা তো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। আমি এখন পর্যন্ত দেখি নাই মুসলিম রাষ্ট্রগুলো বসে এমন একটা সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত নিলে হিন্দুস্তানরা নারী শিশু হত্যা থেকে বিরত থাকবে, ইসরায়েলরা নারী শিশু হত্যা থেকে বিরত থাকবে। আমি এখন পর্যন্ত দেখি নাই। মানবাধিকারের কথা তোমরা বলো, মানবাধিকারের প্রশ্ন তোমরা তুলো, পশ্চিমারা বলে, পশ্চিমারা এরকম কত রকম অধিকারের কথা বলে, এগুলো সবই মরিচিকা অধিকারের কথা বলে রাস্তা তৈরি করে কিভাবে ইসলাম মুসলমানের উপর হস্তক্ষেপ করা যাবে। এরা সবই ধোঁকা। পশ্চিমারা জেনে বুঝে মুসলিম রাষ্ট্রের যুবকদেরকে ধোঁকা দেয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা মুসলিম রাষ্ট্রের যুবকদেরকে তা বুঝতে পারি না। তোমরা যদি তাদের ধোঁকায় করো, এমনিতেই তো তাদের ইশারা ছাড়া তোমাদের ক্ষমতায় যাওয়া আসা হয় না। কেউ বলতে পারে দেখি আপনার যেমন তার সত্য মিথ্যা, আর ওলামা একদম কি বাচ্চারা আগুন তুলে দেবে, তোমরা ঘরে আগুন লাগাও করে কিনা তোমরা বুঝতে পারো, তোমরা ছাত্রে কেন অন্ধ হতে পারো। আমি আলেম ছাত্র যুবকদেরকে বলবো, আমাদের আকাবির আসলাম উত্তরসূরি পূর্বসূরি সবাই দেশ এবং ইসলামের জন্য কাজ করেছে, আমরা পারছি না। আমাদের দুর্বলতা জায়গাগুলো চিহ্নিত করতে হবে, এই উম্মার ভিতর থেকে নেতৃত্ব তৈরি করতে হবে, তালিমের দায়িত্ব কাজ শুরু করতে হবে। শুধুমাত্র নিজের ঈমান আমল বাঁচার জন্য মাদ্রাসায় বসে বসে পড়াশোনা করলে চলবে না। আমরা নিজেকে হেফাজত করতে পারবো না, জাতিকে হেফাজত করতে পারবো না। সুতরাং আমি বলতে চাই প্রত্যেক ছাত্র, প্রত্যেক আলেম দায়িত্ব নিতে হবে। এক একদিন এক এক যুবককে ইসলাম বুঝাতে হবে, ইসলামের বিধিবিধান বুঝাতে হবে। এক একদিন এক এক যুবকের সামনে পশ্চিমাদের গণতন্ত্র সেবলা বলে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সুতরাং আমি বলতে চাই যুবক মুসলমান, নবযুবক মুসলমান, মুসল্লি মুসলমান, যুবক মুসলমান, তোমরা যদি তাদেরকে বুঝিয়ে সঙ্গে নিতে পারো, মৃত্যু পূরণ করার দরকার নেই। মৃত্যু আসলে মৃত্যু আসবে, যুবককে সঙ্গে নাও, মুসল্লিকে সঙ্গে নাও, তোমরা আত্মীয় স্বজনকে বুঝিয়ে সঙ্গে নাও, কাফেলা তৈরি করো, একত্রবদ্ধ হও, জালেম দুনিয়া, কুফফার দুনিয়া, মুশরিক দুনিয়া জ্বালিয়ে দাও। আমরা একত্রবদ্ধ হয়ে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। যারা আমাদের এই প্রতিবেদনের মধ্যে হাত বাড়াবে তাদেরকে বাইরে জবাব দেওয়ার জন্য আমরা জীবন দিতে রাজি আছি মুসলমান। রব্বে কাবার কসম করি, দেহের সর্বশেষ বিন্দু রক্ত নিয়ে হলো আমার তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু ফি আহসানিল জাযা। অত্র মাদ্রাসা হেদায়েতুল বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ জিয়াদ হাসান।